যতটুকু সারফেস এরিয়া পাইছে, যে কম পাইছে সেও অতটুকু সারফেস এরিয়া পাইছে, তাই না? তাহলে একদিক থেকে তো এই জিনিসটা মানে ইনজাস্টিস হয়ে গেল না? এটার জন্য এটা একটা শেকারের মধ্যে দিতে হয়, কারণ ওয়েলের তো চারোদিকেই কোট করা আছে। ও একেবারে চারোদিকে যেরকম করে শেক করতে থাকে, রোটেট করতে থাকে। 1 ঘন্টার মতন আমরা রাখি, তো 1 ঘন্টা যেরকম রোটেট করতে থাকে ও একেবারে ওয়েলের চারোদিকে হলো ক্যাপচার করতে থাকে। হ্যাবিট যেখানেই থাকে ও চারোদিকে ধরতে থাকলো, ভালো কথা। তারপর আমরা নামানোর পর এখন দিব হলাম ডিটেকশন রিয়েজেন্ট 1। ডিটেকশন রিয়েজেন্ট 1 কার সাথে বাইন্ড করবে? ওয়েলের মধ্যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কিছু একটা আছে, ওইটার সাথে হাইব্রিড আছে, ওইটার সাথেই ও ওভাবে বাইন্ড করবে। ডিটেকশন রিয়েজেন্ট 1-এর মধ্যে যে কেমিক্যাল আছে ও ওইটার সাথেই বাইন্ড করবে, যেখানের মধ্যে ওই যে মানে নেগেটিভ স্যাম্পল, যেটার মধ্যে নেগেটিভ স্যাম্পলে তো কোনো হাইব্রিড মানে হয় নাই, ও ভাসমান অবস্থা আছে, ওটার মধ্যে যে আমি দিব ও ভাসমানই থাকবে, বাইন্ড করবে না। তারপর হলো ডিটেকশন রিয়েজেন্ট 1 দিলাম, দেওয়ার পর আবার হলো 1 ঘন্টার মতো রাখবো। রাখার পর তারপর হলো আমি জাস্ট যা আছে এভাবে জাস্ট ডিসকার্ড করে ফেলবো, এখন হয়তো বা বাউন্ড যেগুলো আছে ওটা তো আছে, আনবাউন্ডগুলো চলে গেছে। এখন আমি দিব হলাম ডিটেকশন রিয়েজেন্ট 2। না, এর মাঝে সরি একটা ওয়াশ আছে। হ্যাঁ, ডিটেকশন রিয়েজেন্ট 1-এর পর ডিসকার্ড করার পর তারপর হলো আমি কি করব, এই যে ডিটেকশন রিয়েজেন্ট 1টা দিব, দেওয়ার পর তারপর আমি ফেলে দেওয়ার পর তারপর হলো আমি ওয়াশ করব। এই ওয়াশটার কারণটা কি? এই যে ওয়াশ বাফার দিয়ে ওয়াশ করব, এই ওয়াশটার কারণ হলো যে বাউন্ড অবস্থায় যেগুলো ছিল সেগুলো তো আছে, ওগুলো ওয়াশ আউট হবে না, কিন্তু আনবাউন্ড অবস্থায় যেগুলো আছে, এখন ডিটেকশন রিয়েজেন্ট 2 যখন আমি দিব, এটা বাউন্ড থাকুক আর আনবাউন্ড থাকুক, এটা যদি একটু ট্রেস অ্যামাউন্টটা থাকে ডিটেকশন রিয়েজেন্ট 2-র সাথে মিক্স হয়ে যাবে। তো এটা যাতে ট্রেস অ্যামাউন্টটা যদি না থাকে, ফুল আমি একটা ওয়াশ দিব। ওয়াশ দেওয়ার পর ডিটেকশন রিয়েজেন্ট 2 যখন দিব, একমাত্র ওই যে বাউন্ড অবস্থায় যেগুলো আছে প্লাস এই যে ডিটেকশন রিয়েজেন্ট 1-এর সাথে বাইন্ড করা, ওইটাই হলো ডিটেকশন রিয়েজেন্ট 2-র সাথে বাইন্ড করবে। এখন যখন ডিটেকশন রিয়েজেন্ট 2 বাইন্ড করলো, তাহলে আমার কাছে পজিটিভ স্যাম্পলের মধ্যে কি আছে? ওয়েল আছে, ওয়েলের মধ্যে অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কোড করা আছে, তার উপর হলো হাইব্রিডাইজ প্রোডাক্ট আছে, তার উপর ডিটেকশন রিয়েজেন্ট 1 আছে, তারপর উপর ডিটেকশন রিয়েজেন্ট 2 আছে। আর নেগেটিভ স্যাম্পলের মধ্যে কিছুই নাই, খালি ডিটেকশন রিয়েজেন্ট 2 আছে, আর সব কিছু তো ওয়াশ আউট হয়ে গেছে। তো নেগেটিভ স্যাম্পলের মধ্যে শুধুমাত্র ডিটেকশন রিয়েজেন্ট 2 আছে, আর এটার মধ্যে ডিটেকশন রিয়েজেন্ট 1 আছে। এখন এই জিনিসটা দেখেন, ডিটেকশন রিয়েজেন্ট 1 আর 2 ওরা কি কারণে একটাকে সাদা দিছে আর একটা কালো দিছে? লাইট সেন্সিটিভিটির জন্য, কারণ এই জিনিসটা হলো ওপেক আর এটা হলো ট্রান্সপারেন্ট। কারণ ডিটেকশন রিয়েজেন্ট 2 হলো সেন্সিটিভ টু লাইট, আপনি যত লাইট থাকবে ও অক্সিডাইজ হয়ে একটা অন্য কোনো একটা কেমিক্যাল দিয়ে হয়ে যাবে। তারপর 15 মিনিটের মাথায় ডিটেকশন রিয়েজেন্ট 1, 2 দিলাম, তারপর 15 মিনিটের মাথায় আমাদের হলো ওই মেশিনটার মধ্যে দিয়ে সেট করে ওখান থেকে আমার একটা রিডিং নিতে হবে। ওই যে ডিটেকশন রিয়েজেন্ট 1 আর 2 যখন মিক্সচারটা হয়, তখন হলো ও হালকা হালকা লাইট এমিশন করতে থাকে, ঠিক আছে? ও লাইট এমিশন করতে থাকে, আর মেশিনটার ভিতরে পুরাটা মানে একেবারে ডার্ক, যাতে কখনো মানে অন্য কোনো যে লাইট যাতে না পড়ে, কারণ অন্য লাইট যদি পড়ে সেটারেও ও মানে একটা ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে ও সবগুলোর একটা না পজিটিভ দিয়ে দিবে। তো এটার জন্য জাস্ট যাতে ডিটেকশন রিয়েজেন্ট 1 আর 2 থেকে যে লাইট এমিশনটা হইতেছে সেটাই ও যাতে রিড করে, এটার জন্য এটা ক্লোজ থাকতে হবে সব সময়। তো ওই যে 1 আর 2-র পর যে ও একটা যে লাইট এমিশন করছে, ওই এটার থেকেই ও লাইট এমিশন দেওয়া শুরু আর ওখান থেকে রিডিং নেওয়া শুরু। তো একটা নেগেটিভ কন্ট্রোলের মধ্যে তিনটা নেগেটিভ কন্ট্রোলের মধ্যে নিশ্চয়ই লাইট কোনো তেমন হবেই না, কিন্তু তারপরেও একটা কিছু ওরা বলে যে একটা 10-15 এরকম কিছু একটা বলে, আর পজিটিভ স্যাম্পলের মধ্যে 200-300 এরকম একটা কোনো ইউনিটস বলে। তো 3টা নেগেটিভ কন্ট্রোল, 3টা পজিটিভ কন্ট্রোল, এই যে তিনটা আছে, এটা ধরেন আসলো 10, এটা আসলো 11, এটা আসলো 10, ও বলবে যে হ্যাঁ ভ্যালিড আছে, নেগেটিভ কন্ট্রোল আপনার ভ্যালিড আছে। তারপর এটা ধরেন আসলো 200, এটা 205, এটা হলো 206, বলবে ঠিক আছে ভ্যালিড আছে। যদি কোনো কারণে এটা আসলো 10, এটা আসলো 30, এটা হলো 60, বলবে টেস্ট ইনভ্যালিড, আবার রান দাও। এই 5-6 ঘন্টা পুরা বৃথা। কোনো কারণে যদি ভ্যারিয়েশনটা বেশি এসে পড়ে, এটা আমাদেরকে মানে ইয়ের মধ্যে ওখানের মধ্যে তো সেট করা থাকে একটা কোনো মানে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা যদি ওর যতটুকু আসে ওর থেকে যদি বেশি আসে, তাহলে বলবে যে টেস্ট ইনভ্যালিড।
এরকম হয় না নর্মালি, কিন্তু মানে যদি এরকম হয়, আমরা দেখি নাই এরকম ইয়ে করতে, কিন্তু যদি আপনার হয় পুরা টেস্ট ইনভ্যালিড, আপনাকে কোনো রেজাল্টই দিবে না, বলবে আবার রিরান করতে। না। এখন এই সব জিনিস কি কখন হতে পারে, ধরুন আপনার যে নেগেটিভ কন্ট্রোল যে সময় ট্রান্সফার করতেছেন, এখানে নেগেটিভ না দিয়ে আপনি ভুলে একটা এখানে পজিটিভ দিয়ে দিয়েছেন, এই সময় এইগুলা খেয়াল রাখতে হবে যে 3টা নেগেটিভ, এটার জন্য আমরা সবসময় আলাদা। যেমন ইয়ের মধ্যে অনেক কিছু জিনিস আপনি যখন নিজে নিজে করবেন তখন নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন। ওরা যেমন বলে কি যে 3টা নেগেটিভ কন্ট্রোল, 3টা পজিটিভ কন্ট্রোল, তারপর থেকে স্যাম্পল স্টার্ট করো, কিন্তু আমরা এভাবে করি না, কারণ এই জিনিসটা আমার কেয়ারফুল রাখতে হবে। আর এই জিনিসটা তো আপনার সিরিয়াল ওয়াইজ যাইতেছেই, কারণ আপনার যদি নেগেটিভ কন্ট্রোল আর পজিটিভ কন্ট্রোলের মধ্যেও ডিফারেন্সিয়েট না করতে পারে যে নেগেটিভগুলা এত কম আসছে আর পজিটিভগুলা এত আসছে, তারপরেই ওই যে ওখান থেকেই ও ইয়ে করবে যে স্যাম্পলগুলা রিডিং নিবে যে ওইটা তাহলে কি নেগেটিভের মধ্যে পড়তেছে নাকি পজিটিভের মধ্যে পড়তেছে, ও ক্যালকুলেশন করে এভাবে বলে। তো যদি ডিফারেন্সিয়েটই না করতে পারে তাহলে তো আপনাকে রেজাল্টও দিবে না। এই কারণে হলো মানে আমার কাছে মানে পার্সোনালি খুবই বিরক্তিকর লাগে যেদিন মানে হাইব্রিড ক্যাপচার করতে হয়, আমি একটা কিছু বাহানা টানা আপুরে দিয়ে করায় ফেলি, কারণ খুবই বিরক্তিকর একটা জিনিস। আপনার মানে পুরো 5-6 ঘন্টার মতন সময় যায়, সময় যাওয়ার পর তারপর যদি কোনো কারণে নেগেটিভ পজিটিভ যদি ইয়ে হয়, মনটা খারাপ হয়ে যায়, আবার ওগুলো ইয়ে করে। আর আরেকটা সমস্যা হয় কি যে আপনার এই যে স্যাম্পলের মধ্যে যে আপনি যে ডিনেটেশন রিজন দিয়ে দিতেছেন, ও তো ইউজ আপ হয়ে গেছে, আবার তাহলে স্যাম্পল মানে অনেক রিস্ক থাকে। এই হলো তাহলে হাইব্রিড ক্যাপচার। আর এইটাই হলো ওর ডিসঅ্যাডভান্টেজ যে আপনার মানে টেস্টের আগে মানে আপনি বুঝতে পারবেন না যে মানে আপনার কি অ্যাকচুয়ালি কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। আর ওর থেকে বড় কথা হলো এটা হলো অনেক কম সেন্সিটিভ পিসিআর থেকে, তো অনেক কম সেন্সিটিভ যে একেবারে ফুল ফ্লেজ এইচপিভি ইনফেকশন না হওয়া পর্যন্ত বা মানে মোটামুটি ভালো পর্যায়ে চলে গেছে তারপর আপনি বুঝতে পারবেন, কিন্তু এই ইয়ের মধ্যে পিসিআরের মধ্যে আপনি অনেক অল্প কাউন্টের মধ্যে আপনি বুঝে যেতে পারবেন। আবার এটার মধ্যে আরেকটা জিনিস হলো ফলস পজিটিভ আসার চান্স বেশি থাকে পিসিআরের মধ্যে। ফলস পজিটিভ আসা যদিও আমরা থিওরিটিক্যালি যে ওই ইয়ে তো বাইন্ডই করবে না, ডিএনএ আরএনএ হাইব্রিড বাইন্ডই করবে না, কিন্তু করে। এরা কিভাবে করে, হয়তো বা ওই যে ওয়াশের সময় হয়তো বা ইয়ে জাম্প করতে পারে, অনেক এরকম জিনিস হতে পারে। তো এটার মধ্যে ফলস পজিটিভ আসার অনেক চান্স থাকে। আর এটার মধ্যে ফলস পজিটিভ ইয়ে যেমন আমরা যে সময় এখানে করতাম, আমরা আস্তে আস্তে বুঝতেছি যে আগে যে সময় 40টা করতাম, 40টার মধ্যে 4-5টা পজিটিভ থাকতো, ওখানের মধ্যে এখন 60-70টার মধ্যে 1-2টা, তাহলে 60-70টার মধ্যে জাস্ট 1টা বা 2টা, আর ওই হিসাবে 40টার মধ্যে 5টা, মানে আমার কাছে লাগতেছে হয়তো বা হইতেও পারে না হইতে পারে, বা এখন হয়তো এইচপিভি আসলেই কমে গেছে পিসিআর উঠার পর, কিন্তু আমার কাছে মনে হয় যে এই এটা মানে একটা স্ক্যামের মতো লাগে যে হাইব্রিড ক্যাপচার, কিন্তু কোনো কারণে এটা এখনও গোল্ড স্ট্যান্ডার্ড আছে। তো ওয়েলগুলো তো তাহলে একবার ব্যবহার করা যাবে, হ্যাঁ ওয়েলগুলো না, ওয়েলগুলো একবারই, কারণ আপনার তো ওটা বাইন্ড করেই ফেলে। ছবি তোলা লাগবে পরে আর কি, ছবি তুললেন তো দাঁড়ান, দাঁড়ান। ওকে। হ্যাঁ